মুম্বাই যায়, নাসিকে যায়, এই আমাদের উড়িষ্যা বিজেপি সরকার তো জলসা করতে যায়, দিল্লিতে যায়, সব বিজেপি রাজ্য। কি হয়েছে, মেরে দিয়েছে? আবার তো অবাক হয়ে যাবেন, আজকে আমি পায়জামা পরেছি আর এমনি সবসময় লুঙ্গি পরি, পেলে নেও তাও লুঙ্গি পরি। কি হয়েছে? কি হয়েছে? যত তুমু করবে এলাকার খেতি নেতাগুলো তোমার ঠুকবে। ঘুরে একবার দাঁড়া, এলাকার খেতি নেতা থেকে শুরু করে শুধু দৌড়বে, জানে আগুন হয়ে গেছে, এইবার শুধু দোলে দোলে। ওই যেমন দেখতে না হাসিনা গরম হয়েছে, লাফ মেরে দিক চলে এসে এখানে শুধু বুড়ি কেটে, বুঝতে পারছেন? কথা ঠিক না? জোরে বলে যাও, বিরাট তো করেছো, ভারত থেকে একবার গিয়ে বাংলাদেশে পা রাখো। যত আলেমকে কষ্ট দিয়ে মেরেছিস তার থেকে 3 গুণ কষ্ট দেওয়ার জন্য সব তৈরি হয়ে আছে, তো ছিঁড়ে খেয়ে ফেলবে একদম। বাংলাদেশের পরিবেশ দেখে এসেছি, শুধু অপেক্ষায় আছে কবে ঢুকবি, তুলোর মতো ওড়াবে তো। কথা বুঝতে পারছেন না? অন্যায়কারীরা দুনিয়াটায় ভয় পাবে। কারা ভয় পাবে? যারা অন্যায় করবে, জুলুম করবে, মানুষের উপরে চাপিয়ে দেবে, এই দুনিয়াটা তাদের প্রত্যেক পদে পদে কাট লাগবে, প্রত্যেক পদে পদে তারা বিপদগ্রস্ত হবে। এই ভয়ে তাদের সামনে দেখেন এলাকায় নেতাগুলো যায়, সামনে 6টা গাড়ি, পেছনে 5টা গাড়ি, সামনের গাড়ি আবার লাল বাতি করে আওয়াজ করছে। কথা বলছে না কেন? তার মানে হুইসেল দিতে যাচ্ছে, সরে যা, ঝাড়া পাটি যাচ্ছে, সরে যা, হারামখোর যাচ্ছে, সরে যা, এলাকার টপ চোর যাচ্ছে, আওয়াজ দিতে দিয়ে বেরিয়ে যাচ্ছে। কথা বলছেন না কেন? হকের উপর থাকে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা ও বোনেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আহাদ আহাদ করে আল্লাহ আল্লাহ করে আওয়াজ করে হযরতে বেলালকে মারতে মারতে বেহুশ করে ফেলেছে। আবার পানি দিয়ে ছিটা মেরে জ্ঞানটা ফিরিয়ে আনলেন। এই বেলাল, জবান থেকে একবার তুই বলে দে, আল্লাহকে আল্লাহ বলে মানিস না, আমাদের দেব দেবীকে তোরা তোর রব বলে মেনে নে। হযরতে বেলাল বললেন, না, হতে পারে না, ওটা মাটির তৈরি, ওই দেব দেবী কখনো আমার রব হতে পারে না। আমার রব হলো তিনি, যিনি তামাম কায়নাতের মালিক, যাকে আমি আল্লাহ পাক বলে মেনে নিয়েছি। আবার মারতে শুরু করলে, মেরে 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 রাত হয়ে গেছে, আবার হাত নাই, আবার বেহুশ, আবার জ্ঞানে ফিরে আনলেন, আবার মারতে শুরু করলেন, হলো না। এই হযরতে বেলালের এক কাজ কর, ঠ্যাঙে দড়ি বেঁধে, পায়ে দড়ি বেঁধে, ছোট ছোট বাচ্চাদের কাছে দে, এই গোলামটাকে গরম বাদুশের উপরে টানতে টানতে নিয়ে যাও, একে এইভাবেই মেরে ফেলাবো। হযরতে বেলাল জেনে ফেলেছে, বুঝে ফেলেছে, আমাকে যদি টেনে টেনে মেরে ফেলে দেয়, আমার লস বলে কিছু নাই। আল্লাহ জমিনে এসেছিলাম, এই আল্লাহর জন্য আমি যাব, তাহলে আমার জন্য এই দুনিয়াটা ছাড়াটাও লস নয়। জোরে বলেন না, আল্লাহর জন্য দুনিয়াটা ছেড়ে দেবো তো লস তো নেই। আমার জন্য যদি দুনিয়া ছেড়ে দিতাম তাহলে লস হতো। তাহলে কোন নিয়তে দুনিয়া ছাড়া যায় বুঝতে পেরেছেন? জোরে বলে, জোরে বলে। এই ঝান্ডার নিয়তে গেলি মার খাবে। কত বুঝতেছেন? কত বুঝতে পারছেন না? কার নিয়তে যেতে হবে? জোরে বল বাপ। সব চুপ করে যে টেনশনে পড়ে গেছে। আল্লাহর নিয়তে যাবে, যেখানে মৃত্যু হবে ওখানেই আল্লাহর সঙ্গে আপনার দিদার হবে। একবার জোরে বলে, একবার জোরে বলে। ঝান্ডা ধরে যাবি, প্রথমেই ফেরেশতা জিজ্ঞাসা করবে, ঝান্ডা কার? দিদি, ও দিদি কলেমা পড়েছে, আল্লাহকে একবারে বিশ্বাস করেছে? না, হ্যাঁ, ইশারা করে মার শুরু কর। কথা বুঝতেছেন? হাফ টাইম দিলেন বেলালের, তো হাফ টাইম হচ্ছে, আর তোর কোনো হাফ টাইম নাই। তুলো যেরকম আশায় ওরকম আশাবে।
দেখেননি সব গুলি খেয়ে বোম খেয়ে মরে গেছে, একটা পাথর বসিয়ে দিয়ে শাহনওয়াজ ভাই শহীদ স্মরণে, বাপ রে বাপ শহীদ হয়ে গেছে, এলাকার টপ র্যাঙ্কের বিড়ি খোর শহীদ। ভুল বলছি বোধ হয়? শহীদ কোনটা? আল্লাহর জন্য আপনি গেছেন, এইটা হলো শহীদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোনটা শহীদ? হঠাৎ করে বাচ্চাটা ছেলেটা গোসল করতে নেমে গেছে, অসাবধানতার কারণে বেখেয়ালে পানির নিচে তলিয়ে ডুবে মারা গেছে। ও শহীদ, কিন্তু ওর দরজা আলাদা। কিন্তু সব থেকে বেটার দরজা হলো আল্লাহর জন্য এসেছিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার জমিনে এসেছিলেন আল্লাহ আপনাকে ইবাদত বান্দিগির জন্যই পাঠিয়েছিলেন, আল্লাহর জন্যই পাঠিয়েছিলেন, আল্লাহর জন্যই আপনি চলে গেছেন। এর মাঝখানে কোনো পর্দা নেই, মওতের সাথে সাথে আল্লাহ দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কোন মওতটা সবথেকে উত্তম মওত বুঝতে পেরেছেন? অর্থাৎ ভয়ের কোনো জায়গা নেই, ভয়ের কোনো জায়গা নেই। দুনিয়ায় কাউকে ভয় করবেন না, কাউকে নয়, আল্লাহকে ভয় করুন। ওই জন্য আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোরা ভয় কর। আমি আল্লাহকে তোরা ভয় করবি কেন? দুনিয়া নেতা মন্ত্রীকে তোরা ভয় পাবি না কেন? আমি আল্লাহ তার ব্যাখ্যা কোরআন থেকে দিয়ে দিলাম। দুনিয়া জমিনে 5 বছর 7 বছর দুনিয়া জমিনে তারা মন্ত্রিত্ব নেতা গদি সামলায়, তাদের 5 বছরের মেয়াদ থাকে। কিন্তু না না না, ওই নেতা মন্ত্রীটা বলতে পারবে না আমি 5 বছর বেঁচে থাকবো, গ্যারান্টি নাই। যে যার নিজের গ্যারান্টি দিতে পারে না, ও তোর জীবনে কি উন্নতি ঘটাবে। কিন্তু আমি আল্লাহকে তোরা প্রশ্ন কর, ওগো আল্লাহ আপনি কত দিনের আল্লাহ? 10 বছরের আল্লাহ না 100 বছরের আল্লাহ না 1000 বছরের আল্লাহ না 1 লক্ষ বছরের আল্লাহ না 1 কোটি বছরের আল্লাহ? আল্লাহ আপনি কত দিনের আল্লাহ? আল্লাহ উত্তর দেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ যখন কিছুই ছিল না তখন আমি ছিলাম আল্লাহ, এখনো আমি তোদের আল্লাহ, আগামীতেও আমি আল্লাহ। জোরে 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 ভয় কার করবে? 5 বছরের রোজ। আরে ও নিজে জানে না কখন চিত হয়ে পড়ে থাকে। কথা বলছেন না কেন? ওর গ্যারান্টি আছে না। এই তো আমাদের বসিরহাটের এমপি ভাই মরহুম হাজী নুরুল ইসলাম 4,77,000 ভোটে জিতে গিয়েছিল। ভাই ভেবেছিল ভাই মারা যাবো, এমপি হয়েছিল তো হায়াত বেড়ে যাবে নাকি? অত সহজ? আল্লাহ বলছে যা আছে ওইটাই থাকবে, বাড়বে না, বাড়বে না। আর কতদিন থাকবি তুইও জানিস না, ওটা আমি জানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ নরম জায়গায় গরম মারিস না। দুনিয়াটা কিসের জায়গা? আরে বল না রে ভাই, নরম জায়গা, এখানে গরম মারার জায়গা না। এই জন্য নরম। তুই তো নিজের খবরই রাখিস না। যে নিজের খবর রাখে না ও গরম মারতে পারবে? কথা বলছেন না কেন? না না। একটা এক্সাম্পল দিই, একদম সিম্পল। কিরকম? এসআইআর হচ্ছে, আসল খসড়া তালিকা বেরোবে 14ই ফেব্রুয়ারি। শুনেছেন? 14ই ফেব্রুয়ারি হচ্ছে আসল খসড়া বেরোবে। কেউ নিশ্চয়তা দিতে পারবে না আমার নাম কাটবে না? বল না রে ভাই। আর যত ঘোরাচ্ছে তো ওরা, কথা বুঝাচ্ছে না নাকি? প্রথম মতুয়া ভাইরা বিরাট ঢোল বাজিয়ে বাজিয়ে বলছিল আমরা পেয়ে যাবো সিটিজেন, আমরাই ভোট দেবো, আমরাই ভোট দেবো। প্রথম চটটায় কেটে পুরো হুড়ি গেলি, সব ঠান্ডা হয়ে বসে। তার মানে ভোট আর দিতে পারবে না। কথা বুঝতে পেরেছেন নাকি? সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওনারা ভারতে আছে থাক, কিন্তু ভোট দিতে পারবে না। মতুয়ারা চুপ হয়ে মরে। তাহলে কি কিরকম? এতদিন বলছিল এরাম সেরাম হরাম, সুপ্রিম কোর্ট বলছে তুমি না, নিজে শুয়ে পড়ো, তোমার অনেক হয়েছে, লাফালাফি করেছো, শো। কত ঠান্ডা।
এখন সিটে হিসেবে আন্দোলন চলছে, বিজেপি আমাদের ধোকা দিয়েছে। ধোকা কেউ দেয়নি, কি হবে কখন হবে আল্লাহ ঠিক করে। বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলে। 58 লক্ষ বাদ পড়েছে। আমি কালকে দেখলাম সমীক্ষা, এই 58 লক্ষ ভোটারের ভিতরে মুসলমানদের পার্সেন্টেজ হচ্ছে 1013টা। কত বুঝতে পারলেন? 1000 ভোট বাদ গেলে 13টা মুসলমান মোল্লা, আর বাকি সব কল্লা। কত বুঝতে পারছেন নাকি? তাড়াতে চেয়েছিল কার? মোল্লা। কেটে গেছে, বলুন সুবহানাল্লাহ। আরো খেলা হবে, সামনে বাকি আছে। কত মন্ত্রী আউট হয়ে যাবে ঠিক নেই। একটা ঠাকুর বোধহয় পালিয়েছে বোধহয় ইংল্যান্ডে, তারা দেখা যাচ্ছে না কোন গান। সে আর মিডিয়ার সামনে আসতে না, ওর ভোটার লিস্টে নাম দিলাম। আবার কেন্দ্রের মন্ত্রী কি আগুন লেগেছে। খেলা এখনো বাকি আছে, ধৈর্য ধরবা। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেন ভয় করবে? হযরতে বেলাল ভয় করেছিল। আল্লাহ বললেন, রে দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহকে তোরা ভয় কর। কেন করবি? শোন, আমি আল্লাহ দুনিয়ার কোন নেতা মন্ত্রীর মতো নয়। তারা দিনের বেলা এখানে সেখানে ঘুরে 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 বেড়ায়। তাদের রাত হলে বিশ্রামের দরকার হয়, আরাম বিছানার প্রয়োজন হয়। আমি আল্লাহকে জিজ্ঞাসা কর, আমি আল্লাহ সোজা সাপটা উত্তর দিচ্ছি, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ আমার ঘুম স্পর্শ করে না। আমি আল্লাহ আমার বিশ্রামের দরকার হয় না। ওরে আমার বান্দা, আমি আল্লাহ চিরঞ্জীবী, আমি আল্লাহ সব সময় জেগে থাকি। জোরে কার ভয় করবে? যে 16 ঘন্টা ডিউটি দেয় আবার 8 ঘন্টা ঘুমোয়, ওর ভয় করবে? ভয় তো তাকে করবে যে সব সময় জাগ্রত আপনাকে পাহারা দেয়। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিনেরা, আমি আল্লাহ বলছি, শুনে রেখে দে, জেনে রেখে দে। দুনিয়ার নেতা মন্ত্রীরা তোদের অন্যায় যদি দেখতে পায় তবে তার বিচার করবে, নতুবা অন্যের কথা শুনে সাক্ষী দিয়ে তারপরে বিচার করবে। দুনিয়ায় বিচার ব্যবস্থা তোরা তৈরি করেছি, আমি আল্লাহ ওটা করি না। শোন, আমি নিজে চোখে দেখি, ওটা তোরা যদি না মানিস, আমি আল্লাহ দুটো কল ঠিক করে রেখেছি। একজন লেখে আর একজন ক্যামেরা তৈরি করে, অর্থাৎ টোটাল রেকর্ডিংটা করে দেয়। কখন কোন জায়গায় কার সঙ্গে কতক্ষণ অন্যায় রাহাজানিতে ডুবেছিলি, জেনা ব্যভিচার করেছিলি, কোন জায়গায়, কোন জঙ্গলে, কোন পাহাড়ে, কোন হোটেলের ভিতরে এই রাহাজানিটা করেছিস, দুনিয়ার কেউ জানে না। আমি আল্লাহ পাক তোর সঙ্গে আর ওই যে মহিলাটার সঙ্গে অবৈধ কাজ করেছি, 4 জন ফেরেশতা রেকর্ড করার জন্য পাঠিয়ে দিয়েছি। তুই দেখতে পাস না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওগো আমার বান্দা বান্দীরা, আমার চোখের আড়াল তো হতে পারবি না। আমি আবারও তোদের সঙ্গে আমার ফেরেশতা দলে নিয়ে সব লিপিবদ্ধ করে রেখেছি। কিয়ামতের দিন সব আসল চরিত্রগুলো আমি আল্লাহ তোদের সামনে দিয়ে দেব। তার মানে যে ছেলেটা, যে মেয়েটা অন্ধকারে, রাতের অন্ধকারে জিনা ব্যভিচারে ডুবছে, ওরা মনে করছে কেউ দেখতে পায় না, কিন্তু রেকর্ডিং হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কোরআন বলছে, একজন লিখছে শ্যামনগরে মোল্লাপাড়ায়, শাহনাজ উঠেছে, এই নিয়ে আলোচনা হচ্ছে এতক্ষণ। সামনে এতজন বসেছিল, শাহনাজের বাপের নাম, দাদুর নাম, তারিখ, সময়, স্থানের নাম, রাতে না দিন, সব লেখা হচ্ছে। আবার এই দুনিয়ার ক্যামেরা, এটা মানুষের তৈরি তো? বল না রে ভাই, দুনিয়ার মানুষের তৈরি ক্যামেরায় যদি এটা রেকর্ডিং করা সম্ভব হয়,
আল্লাহর কুদরতি ক্যামেরা আছে না নাই? জোরে বল না রে ভাই। দুনিয়ার মানুষের ফোকাস মেরে এই টোটাল এইটা পর্দা করা যায়, বড় বড় সব সিন দেখাবে। আল্লাহর কুদরতি পর্দা আছে না নেই? তোর পুরো ফ্ল্যাশ করে দেবে। চুরি করতেছিস কার? যাদের ঈমান দুর্বলতা, যাদের ঈমান খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পচে পোকা লেগে গেছে, তারা এই গোপনে গোপনে জিনা করতে যায়। কথা বোঝাতে পারলো না? গোপনে গোপনে জিনা করতে যায়, অন্যায় রাহাজানি করতে যায়। তার মনে ওরা বিশ্বাস করে না আমার সঙ্গে ফেরেশতা আছে। যে আল্লাহকে ভয় করে, প্রতি পদে পদে সে আল্লাহকে ভয় করে, এইটাই স্মরণ রেখে দেয়। চুরি করার কোনো জায়গা নেই, চুরি করার কোনো জায়গা নেই। এটাই হলো আপনার ঈমান। হযরত বেলাল এই ঈমানের সঙ্গে একটাই আওয়াজ দিচ্ছে, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। একবার যদি বলি সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার মাস শুরু করে দিলে, টেনে 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 গরম বালু শুরু করে দিয়ে ওই টেনে 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 নিয়ে গিয়ে উলঙ্গ অবস্থায় উপর করে ফেলে দিয়ে বড় বড় পাথর চাপিয়ে দেয়া হলো। ঘন্টার পর ঘন্টা প্রখর রৌদ্র, ও বাবাজি শ্যামনগরে যে গরমটা গরমকালে গরম পড়ে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, এর থেকে বেশি হয় না। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গরম বালুরাশির উপরে শুইয়ে দেয়া হয়েছে, ওটা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পিঠ রাখা যাবে না, পেটে রাখা যাবে না। গরম ডিমি যদি ভেঙে ফেলে দেয়া হয়, সেটা সহজে ভাজা হয়ে যাবে। ওই রকম গরমের উপরে শুইয়ে দিয়ে বেহুশ অবস্থায় পড়ে আছে হযরতে বেলাল। কি বেহুশ অবস্থায় পড়ে রইলেন। বেলাল ফিরে এলো, চতুর্দিকে দেখতে লাগলেন কেউ আছে কিনা, কেউ আছে কিনা। হযরতে বেলাল যেই জ্ঞান ফিরতে, আবার কাফেরেরা হযরতে বেলালকে টেনে 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 হাতে পায়ে দড়ি বেঁধে টেনে টেনে আবার উমাইয়া ইবনে খালফের বাড়িতে নিয়ে আসলেন। এ বেলাল, একবার তুমি বলে নাও এই অত্যাচার তোমাকে আর করব না। তুমি একবার শুধু জবান দিয়ে বলো, আমি আর আল্লাহকে আল্লাহ বলে মানব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানব না। একবার বলো বেলাল, তুমি যেটা চাইবে আমি উমাইয়া ইবনে খালফ সব তোমায় দেব। হযরতে বেলাল দীপ্ত কণ্ঠে বললেন, এই উমাইয়া ইবনে খালফ, এই কাফের শোন, আমি বেলালের জীবনটুকু যদি তুই বার করে নিস, আমি জীবন দিয়ে দিতে রাজি। আমার ঈমান আমি কোনোদিন হারাবো না। একবার জোরে বলো সুবহানাল্লাহ। ঈমান, ঈমান। তো 500 টাকায় চিট।